আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথাগুলি বলার আগে বলিনি, আমি বাংলাদেশের একজন শহীদ পরিবারের সন্তান। তারপরেও আমি কোনো রাজনৈতিক দল করি না, কারণ অতীতে যত রাজনৈতিক দল এদেশে হয়েছে সবাই এই বাংলাদেশকে শোষণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু দেখলাম, তাই কিছু কথা বলবো, দয়া করে সবাই মনোযোগ সহকারে শুনবেন। এই 53 বছরের বাংলাদেশের মধ্যে গতকালকে 19 তারিখে জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে একটি নজির সৃষ্টি করেছে যে কোনো রাজনৈতিক দল তার সমাবেশে লোক আসার জন্য 32 লক্ষ টাকা রেলওয়ের ভাড়া পরিশোধ করেছে। এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে জামাত ইসলাম বাংলাদেশে। বিগত দিনে কোনো রাজনৈতিক দল এই কাজটি করেননি, বরঞ্চ তাদের নেতাকর্মীরা বিনা টিকিটে গাড়িতে চড়ে ঢাকা সমাবেশে যোগদান করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে, এই জন্য যে দেশপ্রেম কাকে বলে শিখে নাও বাংলার মানুষ। সত্যিকার অর্থেই ওনারা দেশপ্রেম দেখিয়েছে। এখানে আরেকটা কথা বলছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন, ইসলামে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নাই। আপনার কাছে যদি একটি লোক এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তো মুসলিম। এবং যে আজান দিলে মসজিদে দৌড়ায়, নবীজি বলেছেন তো, কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো আজান দিলে যে মুসলিম সে মসজিদে যায়, যে মুসলিম মুশরিক কাফের তে মসজিদে যায় না। এখন আমি নিজেকে মুসলিম দাবি করলে যদি আমি নামাজে না দাঁড়াই, মসজিদে না যাই, বাসায় নামাজ না পড়ি, নামাজের ধারে কাছে না যায়, আমি কি মুসলিম? মুসলিম না। কাজেই যদি মুসলিম দাবি করেন, আপনার কাছে যদি নির্বাচনের সময় একজন নামাজি লোক এসে ভোট চায়, দাঁড়িয়ে নির্বাচনে দাঁড়িয়ে আরেকজন বেনামাজি চায়, তাহলে নামাজি কি আপনি ভোটটা দিতে হবে? এটাই ইসলাম বলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।